যারা ভেবেছিল যে কানাডা, ইউএস হোস্ট নেশন হলেও কত ভালো আর খেলে নেবে, তাদের জন্য বলি তারা খুব বড় মিস করেছে যদি কালকে ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো না দেখে থাকো। তো ১ম ম্যাচ ছিল হচ্ছে কানাডার সাথে বসনিয়া। তো দেখো বসনিয়া কালকে দেখিয়েছে যে কেন তারা ইটালির ওপরে সিলেক্ট হওয়ার জন্য কনটেন্ডার ছিল। ইটালি বেসিক্যালি ওদের জন্যই সিলেক্ট হতে পারেনি। তো ওরা দেখিয়েছে ডিফেন্সিভ ডিসপ্লে ভাই কালকে আমার মনে হয় যে কটা ম্যাচ হয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট ডিফেন্সিভ ডিসপ্লে কালকে বসনিয়ার ছিল। আর কানাডা সারা ম্যাচ শুধু চেষ্টা করে গেছে গোল করার কিন্তু অ্যাটাকটাকে তারা কনস্ট্রাকটিভ ওয়েতে সাজিয়ে শেষ করতে পারেনি, ফিনিশ করতে পারেনি। ফিনিশারের বেসিক্যালি অভাব ছিল। আলফনসো ডেভিসকে কোথাও একটা কমই লাগছিল। জনাথন ডেভিডের কালকে গেম যা দেখলাম, ওর আরো ক্লিনিক্যাল হতে হবে, নাহলে কিন্তু কানাডা বেরোবে না। আচ্ছা, এরপর নেক্সট ম্যাচে আসি। নেক্সট ম্যাচটা যেটা সকালে ছিল, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ ছিল এখনো অবধি। তার কারণ হচ্ছে ৪ টে গোল করেছে ইউএস। ইউএসকে আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম। আমিও ভেবেছিলাম যে কি আর করে নেবে। প্যারাগুয়ের এগেইনস্টে খুব বেশি হলে 2-1 ভিক্টরি নেবে। ভাই 4-1 এর ডমিনেশন করে দিয়ে গেছে। প্যারাগুয়ে জাস্ট খেলছিল। ভালো পারফরম্যান্স, খারাপ পারফরম্যান্স বলবো না, জাস্ট খেলছিল। ইউএস ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে সিচুয়েশন। মানে আজকে আমরা দেখতে পেয়েছি যে বেস্ট ডিসপ্লে অফ অ্যাটাক আর বেস্ট ডিসপ্লে অফ ডিফেন্স দুটোই দুটো ম্যাচেতে দেখতে পেয়েছি। কারণ যেরকম ডিফেন্স বসনিয়া দেখিয়েছে, আই উড সে কি এটা ইটালি লেভেলের ডিফেন্স ছিল। মারাত্মক ছিল। ঠিক আছে? তো এটাই আজকের স্টোরি। কালকের স্টোরি আরো মারাত্মক হতে চলেছে। কালকে লাইভ স্ট্রিমে বসবো। মরক্কো, ব্রাজিল কালকে 3:30 থেকে আছে।